সময় দিন না। যে সমস্ত প্রকল্প ইতিমধ্যে বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্যে আছে সেগুলি শুরু করার জন্য আমরা পর্যাপ্ত পর্যালোচনা করছি। এই যে যেমন একটা শুরু হতে গেল, এখন ধরেন আরেকজন আরেক কথা বলবে, এই দৃষ্টিভঙ্গির পরিবর্তনও যেমন দরকার, পাশাপাশি এগুলি কিছুটা আমলে নেওয়াও দরকার। আমরা আমলে নিয়ে সেগুলি বিচার বিশ্লেষণ করছি। যদি আপনি 6 লেনের কথা বলেন, এটা বাস্তবায়নের পর্যায়ে থেকে থাকে, তাহলে ডেফিনেটলি এটা জনগুরুত্বপূর্ণ হলে আমাদের কাছে অগ্রাধিকার পাবে। আর আবার এই ধরনের অভিযোগ যদি থেকে থাকে সেটা আবার বিচার বিশ্লেষণ করে রিভিউ করবো। আচ্ছা, একটা বিষয় হচ্ছে যে আপনাদের যে কথাটি ছিল 6 লেনের কথা, এটা তো জানেন যে ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত গত সরকারের রেজিমেও এটা একটা নেওয়া প্রকল্প ছিল। তো দক্ষিণাঞ্চলের উন্নয়ন বিবেচনায় এটা আমি গতকালকে আমরা ইনফরমালি সার্কিট হাউসে মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে শেয়ার করেছি, এবং উনি যেহেতু এই সড়ক দিয়ে এসেছেন কাজেই ওনার একটা অভিজ্ঞতা হয়েছে যে আসলে হাইওয়ের ক্ষেত্রে এটা 6 লেন দরকার। দ্বিতীয়ত আপনারা আমার যে বোয়ালিয়া থেকে কোরালিয়া পর্যন্ত এবং বদনাতলি থেকে চরকাজলে যে সি ট্র্যাকের কথা বলেছেন, এটা মাননীয় মন্ত্রী মহোদয় তো এই মুহূর্তে তার নলেজে দেওয়া হয় নাই, এটা নিয়ে আমরা একটা প্রক্রিয়া চালাচ্ছি। কিন্তু তিনি যেটা বলেছেন যে নির্দিষ্ট এলাকার সংসদ সদস্যদের চিঠির প্রেক্ষাপটে বা তাদের ডিউ লেটারের প্রেক্ষাপটে এটা ব্যবস্থা নিয়ে থাকে, যেটা মাননীয় মন্ত্রী বলেছেন। সর্বত্র 1 মাসের সরকার, আমরা চেষ্টা করছি জনগণের গুরুত্বপূর্ণ আপনার অসুবিধা যেগুলো কানেক্টিভিটি কিংবা নৌযানের যেখানে ব্যবস্থা করা দরকার সেগুলো ব্যবস্থা করা দরকার। আর ওই 2টা জায়গায় সি ট্র্যাকের ব্যবস্থা আশা করি ইনশাল্লাহ হবে। এবং এই যে সেতুটা, এখানে আমার বাম পাশে ডান পাশে এই আপনার মন্ত্রণালয়ের সচিব আছেন, পেছনে বোধহয় চিফ ইঞ্জিনিয়ার আছেন, মানে তারা খুব ভালো করে জানেন যে গত 1 বছর ধরে তাদের সাথে কতবার এই সেতু নিয়ে আমার আলাপ আলোচনা হয়েছে। তো আমরা আজকে ধন্যবাদ জানাই, মাননীয় মন্ত্রী নিজে এসেছেন এই ঈদের তার সড়কের বিশেষ করে এবং গুরুত্বপূর্ণ 2টো মন্ত্রণালয়ের দায়িত্ব থাকা রেল 3টেই এই সময় কিন্তু খুবই একটা ব্যস্ত মন্ত্রণালয়, এবং তার বিভিন্ন জায়গা দেখছেন যে তিনি নিজে সশরীরে পরিদর্শনে যাচ্ছেন, খোঁজখবর নিচ্ছেন। যেটা বলেছেন যে গণপরিবহনের তেলের সংকট যেন না তৈরি হয়, তিনি ওভারঅল কথা বলেন, তিনি তার স্পেসিফিকভাবে গণপরিবহনের কথা বলেছেন। তারপরেও এখনকার বাস্তবতায় তেলের সংকট নাই। তো আমরা মাননীয় মন্ত্রী এবং মাননীয় প্রতিমন্ত্রী দুজনকে গলাচিপা 10 মিনিট জনগণের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। আমাদের এখানে যদি তাদেরকে আপ্যায়ন করতে পারতাম আমরা খুশি হতাম, যেহেতু রোজার দিন আমরা আপ্যায়ন করতে পারিনি। আশা করি ব্রিজের কাজ সমাপ্ত হলে মাননীয় মন্ত্রীকে নিয়ে ব্রিজের উপর দিয়ে গাড়ি চালিয়ে ইনশাল্লাহ আমরা আমাদের বাড়িতে নিয়ে যাবো ইনশাল্লাহ।